রবিবার যথাযোগ্য মর্যাদায় ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় বিজেপি প্রদেশ কার্যালয়ে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। বিজেপি প্রদেশ কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, আজ ৪৫তম পূর্ণ করে ৪৬তম প্রতিষ্ঠা দিবস সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাও পালন করা হচ্ছে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষের কয়েকটি রাজ্য ছাড়া বাকি সবগুলোতে আজকের এই দিনটি মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। ২০১৮ সালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে গৃহমন্ত্রী ওনার হাত ধরে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির পদার্পণ ঘটেছে। তাদের দেখা দিশাতে ত্রিপুরা কাজ করে আজ উন্নতির শিখরে পৌঁছেছে। ফলে অন্যান্য রাজনৈতিক দলরা কোন দিকে যাবে বুঝতে পারছে না। আমরা জনতা পার্টি দেশের উন্নতির জন্য কাজ করে থাকি। এই পার্টি কার্যকর্তাদের পার্টি। মুখ্যমন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে আমরা গরিবদের কথা ভেবে বাজেট করেছি। তাছাড়া জল জীবন মিশনে ৮৭% পৌঁছে গেছে। কিছু কিছু জায়গায় যেমন পাহাড় অঞ্চলে জলস্তর কম থাকায় কিছুটা সমস্যা হয়, তবে আমরা সব জায়গায় জলের ব্যবস্থা করছি। রাস্তায় আমাদের রাস্তা দেখায়। প্রধানমন্ত্রী যে রাস্তা দেখাচ্ছেন সে পথ আমরা অনুসরণ করছি, অর্থাৎ আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত হয়েছে, ইন্টারনেট খুব উন্নত হয়েছে। আমরা ফ্রন্ট রানার স্টেট হিসেবে নাম করেছি। তাছাড়া বিভিন্ন জায়গা থেকে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাইছে ত্রিপুরাতে। ত্রিপুরা ইনফ্রাস্ট্রাকচার খুব উন্নত হয়েছে। ল অ্যান্ড অর্ডার দিক দিয়ে ত্রিপুরা ৩য় নম্বরে আছে। আমরা সার্ভিস সেক্টরেও ভালো কাজ করছি। সর্বশেষে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, গরিব, মহিলা, কৃষক ও যুব সম্প্রদায় এই ৪টি জাতির উন্নতি হয় তাহলে দেশের উন্নতি হবে। ১৯৫১ সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে অর্থাৎ ত্রিপুরাতে জনতা পার্টির প্রতিষ্ঠাতা হয়েছিল। সর্বশেষে মুখ্যমন্ত্রী উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। শহরের কথা বলি, ধর্মনগরের কথা বলি, আগে ৭ ঘন্টা, ৮ ঘন্টা, ৬ ঘন্টা লাগতো, সেই জায়গায় এখন ২.৫ ঘন্টার মধ্যে আমরা পৌঁছতে পারি। ইন্টারনেটের কথা আমরা জানি। ইন্টারনেট আমাদের যদি বোম্বাই এবং আমরা চেন্নাইয়ের কথা বলি, আমাদের ৩য় স্থানে হচ্ছে ত্রিপুরার ইন্টারনেট। তো সেই ইন্টারনেটকে ব্যবহার করে আমরা কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে অনেক বেশি উন্নত মানের। এখন ত্রিপুরা আগে বলা হতো যে মানে কিছুই না, ত্রিপুরার কোনো স্থানই নেই, সেই জায়গার মধ্যে এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে ঘোষিত হয়েছে। আপনারা সবাই জানেন যে প্যারামিটার আছে, সেই নাম্বারে আমরা এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এসেছি। আপনারা কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন যে ডেভেলপমেন্টের যে বিষয়, যারা ইনভেস্টার্স আছে ত্রিপুরাতে আসতে চায় তাদের জন্য নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কনভেনার করে ঘোষিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে। তো সেটারও মিটিং কালকে থেকে আরম্ভ হবে, যাতে ইনভেস্টার্স সমস্ত নর্থ ইস্টার্ন রিজন নিয়ে কথা হবে। তো নর্থ ইস্ট রিজন আমরা সবাই জানি যে কিছুদিন আগে আমাদের মাননীয় গৃহমন্ত্রী যে এখানে এসেছিলেন, যে পুরো অষ্টলক্ষ্মীর যদি আয়তন দেখা যায়, যে উত্তরপ্রদেশের থেকে দ্বিগুণ আমাদের এই আয়তন। এখান থেকে অনেক কিছু আমাদের যে এখানে যে ভগবান আমাদের যেভাবে ব্লেসড করেছে, এখানকার প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিন অনেক বেশি আমরা উন্নত মানের মানে রাজ্য আমরা হতে পারি, সেই দিকে আমরা কাজ করছি এখন। আপনারা এর মধ্যে দেখেছেন যে আমরা যে ত্রিপুরার বাজেটে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি এবার অ্যামাউন্ট আমরা রেখেছি। কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে ইনভেস্টার্সরাও আসবে না। তো ইনভেস্টাররা এখন প্রচুর পরিমাণে ত্রিপুরাতে আসছে। আগে ইনভেস্টাররা আসতে খুব চিন্তা ভাবনা করতো। তো সেই জায়গায় এখন যেহেতু ত্রিপুরার এখন ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে, আমি সবসময় সব জায়গায় বলি যে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আমরা ২৮টি রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে আছি। তো সব দিকে আমাদের এই পরিবেশ থাকাতে মানুষ বাইরের থেকে আসতে চাইছে, ইনভেস্টাররা আসতে চাইছে, স্বাস্থ্যক্ষেত্রেই হোক, এগ্রিকালচারের দিকেই হোক, আমাদের ইন্ডাস্ট্রির দিক দিয়ে হোক, এবং সার্ভিসিং যে সার্ভিস সেক্টরেও আমরা কিন্তু কাজ করছি, সেইখানে এমফাসাইজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের ডেভেলপমেন্ট তখনই হবে যখন আমরা যুব সম্প্রদায়ের সম্পর্কে আমরা চিন্তা করব, মহিলাদের সম্পর্কে আমরা চিন্তা করব, গরিবদের সম্পর্কে চিন্তা করব, কৃষকদের সম্পর্কে চিন্তা করব। এই 4টা আমাদের জাত, অন্য কোনো জাতপাত আমাদের নেই। এই 4 জাতির যদি উন্নয়ন হয় তাহলে রাজ্য উন্নয়ন হবে, দেশও উন্নয়ন হবে। আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে আমরা জানি আমাদের যে পূর্বসূরি
1951 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ তৈরি করেছিলেন। সেখান থেকে আজকে আমাদের যে যার হাত ধরে আমাদের এই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, আজকে 46 যে আমাদের স্থাপনা দিবস, সেই উপলক্ষে এখানে আবার যারা উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।